শাশুড়ি কখনোই মা হতে পারে না, আর একজন ছেলের বউ কখনোই তার শাশুড়ির মেয়ে হতে পারে না। কথাটা অপ্রিয় হলেও একদম কিন্তু সত্য। একটা মেয়ে যখন তার পরিবারের কাছে ভুল করে, তার মায়ের সংসারে ভুল করে, তখন কিন্তু মা একটু বকুনি দিলেও পরেক্ষণে কিন্তু সেটা ভুলে যেয়ে মেয়েকে কাছে টেনে নেয়, আদর করে, ভালোবাসে। কিন্তু একজন শাশুড়ি কাছে যখন সেম ভুল করা হয়, তখন শাশুড়ি কিন্তু এটা মেনে নেয় না। তারা মনে করিয়ে দেয়, তুমি অন্যের বাড়ির মেয়ে, তুমি আমাদের বাড়ির কেউ না। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সংসার হয়ে গেছে, তোমার না কখনোই ভুল করা যাবে না। তুমি যা করেছো সবই ভুল। তোমার আরও ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। ক্ষমা পাওয়া তো দূরের কথা, একটু ভালোবাসা, একটু যত্ন পাওয়াটাও যেন তাদের কাছে বিলাসিতা মনে হয়ে যায়। তো এই জন্যই বলছি, শাশুড়ি কখনোই মা হতে পারে না। আবার আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, মা বকুনি দেওয়ার পরেও আবার যখন কাছে ডাকে, তখন কিন্তু আমরা সব অভিমান ভুলে যেয়ে মাকে কিন্তু জাপটে ধরি। কিন্তু সেম কাজটা কিন্তু আমরা শাশুড়ির ক্ষেত্রে কখনোই করি না। আমাদের শাশুড়ি মায়েরা যখন আমাদের একটু বকুনি দিয়েই দেয়, হয়তো মায়ের থেকে একটু বেশিই দিয়ে দেয়, তাহলে আমরা কেন সেই অভিমানটা ভুলে শাশুড়ি মায়ের গলাটা জড়িয়ে ধরতে পারি না, তাকে ভালোবাসতে পারি না? এই জন্যই বললাম, ছেলের বউরাও কখনো তার শাশুড়ি মায়ের মেয়ে হয়ে উঠতে পারে না। একজন জামাই যখন তার শ্বশুরবাড়িতে যায়, তখন শ্বশুরবাড়ির লোকজন পুরাই অস্থির হয়ে যায়। জামাই এসেছে, তাকে কোথায় বসতে দিবে, তাকে আপ্যায়ন করতে হবে, অনেক ধরনের খাবার তার সামনে পরিবেশন করতে হবে, তার সঙ্গে ভেবেচিন্তে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেটাতে জামাইয়ের মন খারাপ হয়। কিন্তু উল্টো দিকে দেখবেন, যখন একটা বউ, নতুন বউ তার শ্বশুরবাড়িতে যায়, তাদের কিন্তু এগুলোর কোনো বালাই নেই। ভালো আপ্যায়ন সেটা দূরের কথা, ভালোভাবে কথাটুকু কিন্তু তারা সহজেই বলতে পারে না। তাদের কাছে মনে হয় তো অন্যের বাড়ির নতুন বউ এসেছে, তো কি হয়েছে, সে তো তার বাড়িতেই এসেছে, তার সংসারে এসেছে, তাকে এত আপ্যায়ন করারই বা কী আছে, তাকে বা এত বুঝে শুনে কথা বলারই কী আছে। আবার এই ঘটনারই ঠিক উল্টো দিকে দেখবেন, যখন আমরা বিয়ের পর মেয়েরা মায়ের বাসায় যাই, তখন কিন্তু আমরা মায়ের সাথে ভেবেচিন্তে কথা বলি, কারণ এমন কোনো কথা বলি না যাতে মা কষ্ট পাবে। মায়ের মনে কোনো রকম কষ্ট কিন্তু আমরা দিতে চাই না। মা যদিও একটু দোষও করে বসে, তাও কিন্তু আমরা মাকে কিছু বলি না। মনে হয় অনেক দিন পর মাকে দেখলাম, মাকে কিছু বলবো না, মা কষ্ট পাবে, এমন কোনো কিছুই মুখেও আনবো না। কিন্তু যখন আমরা শাশুড়ির সাথে থাকি, কিন্তু আমরা এটা ভাবিই না যে আমারও কোনো কথায় আমার শাশুড়ি মা কষ্ট পেতে পারে। সো এই জন্যই বললাম, শাশুড়ি মা কখনোই মা হতে পারে না, আর একজন বৌমাও কখনোই একজন শাশুড়ি মায়ের মেয়ে হতে পারে না।